ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাতে ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশের মধ্য দিয়ে শুরু হয় নতুন কার্যক্রম। নতুন এমপিদের দায়িত্ব গ্রহণের পাশাপাশি জনমনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে একজন সংসদ সদস্য ঠিক কত বেতন ও কি কি সুবিধা পান। প্রচলিত আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের মূল বেতন মাসে ৫৫,০০০ টাকা। তবে এর সঙ্গে যুক্ত হয় দায়িত্ব পালনের জন্য নির্ধারিত একাধিক ভাতা। নির্বাচনী এলাকা পরিচালনার জন্য মাসিক ১২,৫০০ টাকা, আপ্যায়ন ভাতা ৫,০০০ টাকা এবং পরিবহন বাবদ ৭০,০০০ টাকা দেওয়া হয়। পরিবহন ভাতার আওতায় জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া অফিস পরিচালনার জন্য মাসে ১৫,০০০ টাকা, লন্ড্রি ভাতা ১,৫০০ টাকা এবং বিবিধ খরচের জন্য ৬,০০০ টাকা বরাদ্দ রয়েছে। যানবাহনের ক্ষেত্রে সংসদ সদস্যরা শুল্ক, ভ্যাট ও করমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পান। ৫ বছর মেয়াদ পূর্ণ হলে একই সুবিধায় পুনরায় নতুন গাড়ি আমদানিরও সুযোগ রয়েছে। ভ্রমণ সুবিধার আওতায় বিমান, রেল ও নৌপথে যাতায়াত করলে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত ভাতা পাওয়া যায়। পাশাপাশি দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা অথবা বিকল্প হিসেবে ট্রাভেল পাসের সুবিধা রয়েছে। সংসদ অধিবেশনে বা কমিটির বৈঠকে অংশগ্রহণের ক্ষেত্রেও দৈনিক ভাতা প্রযোজ্য হয়। চিকিৎসা সুবিধায় সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। এছাড়া রয়েছে মাসিক চিকিৎসা ভাতা। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকার বীমা সুবিধা কার্যকর থাকে। উল্লেখযোগ্য বিষয় হলো সংসদ সদস্যের প্রাপ্ত ভাতাগুলো আয়করমুক্তভাবে বিবেচিত হয়।